খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পনগরীতে প্রতিষ্ঠিত শ্যাম সিলস অ্যান্ড পাওয়ার লিমিটেডের শ্রমিক শ্রীকান্ত মণ্ডল, বয়স 26, এর মৃত্যুতে ক্ষুব্ধ শ্রমিকরা ক্ষতিপূরণের দাবিতে লাশ কারখানার প্রধান ফটকের সামনে রেখে বিক্ষোভ করে। ওই যুবক কারখানার কোয়ার্টারে থাকতেন। তার স্বাস্থ্য খুবই খারাপ ছিল। ম্যানেজমেন্ট যুবককে আসানসোল জেলা হাসপাতালে পাঠালেও তার পরিবারের সদস্যদের এ বিষয়ে জানানোই হয়নি। যুবক বাঁকুড়া জেলার ছাতনা গ্রামের বাসিন্দা। তার পরিবারের সদস্যরা এখানে পৌঁছানোর সাথে সাথে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কারখানার ম্যানেজারের অবহেলার কারণে তাকে সময়মতো চিকিৎসা না দেওয়ায় তার মৃত্যু হয়। অতএব এর মৃত্যুর পুরো দায় এখন ম্যানেজমেন্টের। ঘটনাটা ঘটেছে আমাদের বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ধবন গ্রামের বাসিন্দা শ্রীকান্ত মণ্ডল, বয়স বছর 26, মঙ্গলপুর শামসেল ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। গতকাল উনি মারা যান এবং ওনার বাড়ির লোক যখন খবর পান তখন উনি অলরেডি হসপিটালে চলে গেছেন। বাড়ির লোককে প্রথমে কোনো খবর দেওয়া হয়নি। আমরা এখানে আসি, এখানে এসে ম্যানেজমেন্টের সাথে কথা বলি এবং কথা বলে আমরা ওই श्रमिकेर আমরা कॉम्पेंसेशन दाबी करी। देखिए, विरोध इसलिए चल रहा था क्योंकि हम लोग मैनेजमेंट को जनाए थे जो एक जो श्रमिक है जो उनका जो मौत हो गया, उनका जो घर परिवार कैसे चलेगा उसका लिए उन लोग का एक तो कॉम्पेंसेशन देने पड़ेगा। वो कॉम्पेंसेशन देने के लिए मैनेजमेंट राजी नहीं हो रहा था, इसलिए हम लोग उसका कड़ा विरोध किए। अगर मैनेजमेंट इसमें हम लोग का अगर आशानुरूप फल नहीं होता तो हम लोग बहुत बड़ा आंदोलन के लिए तैयारी कर रहे थे। देखिए, अभी मैनेजमेंट से जो बात हुआ, मैनेजमेंट से जो बात करके एक तो मिनिमम एक तो हम लोग तो जो मांगे थे जो, क्योंकि आदमी का या मौत का तो कोई ऐसा दाम नहीं होता है, फिर भी अभी मोटा मोटी 2.5 लाख रुपया कॉम्पेंसेशन वो लोग देगा बोल के प्रॉमिस किया है। उनी आनमेरिड छिलेन, ओनार 26 বছর বয়স। ওনার বাড়িতে ওনার একমাত্র বিধবা মা আছেন। বিধবা মাই ওনার সম্বল। কি নাম ছিল ওনার? ওনার নাম ছিল শ্রীকান্ত মণ্ডল, বাড়ি ধবন, ছাতনা ব্লক, জেলা বাঁকুড়া। না, এখন যেটা দাবি আমরা করেছিলাম ওটা তো একটা কম্প্রোমাইজের মধ্যে এসে পরে একটা পয়সা ঠিক হয়েছে, কিন্তু ওটা ওনারা আমাদের কাছে 11 দিন টাইম নিয়েছেন। 11 দিনের মাথায় ওনারা পয়সাটা বাড়িতে পৌঁছে দেওয়ার অঙ্গীকারবদ্ধ করেন। এখানে আমাদের আরও যে নেতৃত্বস্থানীয় লোক ছিলেন, এখানে আমাদের পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ ব্লকের সভাপতি রূপেশ যাদবও উপস্থিত ছিলেন। ওনার সামনে বসে কথাবার্তা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ।